হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। কল্যাণী ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টারের ফিজিক্যাল এডুকেশনের মেজর স্টুডেন্টসদের জন্য লাস্ট মিনিট সাজেশন হিসাবে আজকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটাই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সুতরাং স্টুডেন্টস, তোমরা এই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। তোমাদের ফিজিক্যাল এডুকেশনে MT5 থেকে প্রশ্নগুলো দেওয়া হয়েছে অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড এক্সারসাইজ ফিজিওলজি, অর্থাৎ অঙ্গসংস্থান, শারীরবিদ্যা ও ব্যায়াম শারীরবিদ্যা থেকে। প্রথমে আমরা 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো আমরা এক একে দেখব। প্রথমে ইউনিট 1-এর প্রথম প্রশ্ন হচ্ছে শারীর শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে অর্থাৎ ফিজিক্যাল এডুকেশনে অঙ্গসংস্থান, শারীরবিদ্যা ও ব্যায়াম শারীরবিদ্যার গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে জীবদেহের গঠনগত কার্যগত একক কী? চিত্রসহ প্রধান কোষীয় উপাদানগুলির গঠন ও কাজ সংক্ষেপে বর্ণনা করো। নেক্সট, প্রাণীকলা কাকে বলে? মানবদেহের কলাকে কয় ভাগে ভাগ করা হয় ও কী সংক্ষেপে বর্ণনা করো। অথবা অন্যভাবে ঘুরিয়েও আসতে পারে, প্রাণীকলার বিভিন্ন প্রকার প্রাণীকলার বর্ণনা করো। নেক্সট, আবরণী কলা অর্থাৎ এপিথেলিয়াল টিস্যু কাকে বলে, কয় প্রকার ও কী? প্রত্যেক প্রকার আবরণী কলার অবস্থান ও কাজ লেখো। এভাবে না এসে এভাবেও আসতে পারে, আবরণী কলা কাকে বলে, কার্যসহ বিভিন্ন প্রকার আবরণী কলার বিবরণ দাও। যে কোনো এক প্রকারে ভাবে আসতে পারে। এইবার হচ্ছে যোগকলা অর্থাৎ কানেকটিভ টিস্যু। যোগকলা বা কানেকটিভ টিস্যু কাকে বলে, বিভিন্ন প্রকার যোগকলার সংক্ষিপ্ত বর্ণনা দাও। অথবা ওইভাবে না এসে এইভাবে আসতে পারে, এই যোগকলার চ্যাপ্টার থেকে তরুণাস্থি বা কার্টিলেজ কি, কয় প্রকার ও কী সংক্ষেপে বর্ণনা করো। অথবা এইভাবেও আসতে পারে, অস্থিকলা কাকে বলে, অস্থিকলার গঠন ও কাজ সংক্ষেপে বর্ণনা করো। প্রত্যেকটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এইবার দেখো 6 নম্বর, পেশিকলা অর্থাৎ মাসকুলার টিস্যু কাকে বলে, মানবদেহে পেশিকলা কয় প্রকার ও কী সংক্ষেপে বর্ণনা করো। অথবা এভাবেও আসতে পারে, বিভিন্ন প্রকার পেশিকলার অবস্থান, গঠন ও কাজ লেখো। তোমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় ইউনিট 1 এবং ইউনিট 2 বেশ বড় অধ্যায়, এখান থেকে অনেক কটা প্রশ্নই করতে হবে। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমাদের এই ফিজিক্যাল এডুকেশনের এই 5টা MT5 যেটা দ্বিতীয় পত্র, এটা পুরো সায়েন্সের সাবজেক্ট। অর্থাৎ তোমাদের অনেকগুলো প্রশ্নই করতে হবে, খুব কম করলে হবে না। প্রশ্নের উত্তরগুলো সব ছোটো হবে, তোমাদের বেশি করে কয়েকটা প্রশ্ন তোমাদের করতেই হবে। তাছাড়া তোমরা ফার্স্ট ব্যাচ। নেক্সট দেখো 7 নম্বর, স্নায়ুকলা অর্থাৎ নার্ভাস টিস্যু কাকে বলে। স্নায়ুকলা, এটা কলা হবে। স্নায়ুকলা কী স্নায়ুতন্তু নিয়ে গঠিত, সংক্ষেপে বর্ণনা করো। নেক্সট, নিউরন কি, অথবা স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক কী। স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত হচ্ছে নিউরন, সেজন্য নিউরন কিও বলতে পারে, আবার স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক কী বলতে পারে। একটি আদর্শ নিউরনের গঠন ও কাজ সংক্ষেপে লেখো। অথবা এভাবেও আসতে পারে, গঠন অনুসারে এবং কার্য অনুসারে নিউরন কয় প্রকার ও কী সংক্ষেপে লেখো। অথবা নিউরনের শ্রেণীবিভাগ করো। এখানে প্রশ্ন, এই প্রথম প্রশ্নটা আর দ্বিতীয়টার উত্তর আলাদা হবে, কিন্তু একই চ্যাপ্টার থেকে তো একাধিক প্রশ্ন দেবে না, একটা চ্যাপ্টার একটা প্রশ্ন দেবে। এইখান থেকে নিউরন থেকে এই কটা ইম্পর্টেন্ট, অর্থাৎ এই কটা ভালো করে করলে এর মধ্যে পেয়ে যাবে যদি নিউরন থেকে দেয়। এবার দেখো, সবাত ও অবাত বিপাক কাকে বলে। সবাত ও অবাত বিপাকের জ্বালানি উৎসগুলি কী সংক্ষেপে বর্ণনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। শারীরিক কার্যকলাপ যেমন হচ্ছে ব্যায়াম, দৌড়, জগিং, হাঁটা, এই সমস্ত ক্ষেত্রে জ্বালানির ব্যবহার কিভাবে ঘটে তা সংক্ষেপে বর্ণনা করো। প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়টা খুবই বড়, এখান থেকে অনেক কটা প্রশ্ন তোমাদের করতে হবে। আর যেহেতু এটা সায়েন্সের সাবজেক্ট, অতএব তোমাদের কম বেশি অবশ্যই বেশি করতে হবে। এবার ইউনিট 2, মাস্কুলোস্কেলিটাল সিস্টেম অর্থাৎ পেশি কঙ্কালতন্ত্র। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে কঙ্কালতন্ত্র বা স্কেলিটাল সিস্টেম কাকে বলে, কয় প্রকার ও কী কঙ্কালতন্ত্রের কাজ লেখো। অথবা এভাবেও আসতে পারে, মানবদেহের কঙ্কালতন্ত্রের শ্রেণীবিন্যাস করো। অথবা উদাহরণসহ মানবদের বিভিন্ন অস্থির শ্রেণীবিন্যাস করো। যে কোনোভাবে আসতে পারে।
নেক্সট, অস্থি ও তরুণাস্থির মধ্যে পার্থক্য লেখো। মানবদেহে মোট অস্থির সংখ্যা কত? মানুষের করটি ও মুখমণ্ডলের অস্থিসমূহের বর্ণনা দাও। এখান থেকে ছোটো ছোটো প্রশ্ন অনেক কটা হবে। মানুষের করটি, মুখমণ্ডলের, মেরুদণ্ড, বিভিন্ন পার্ট আছে, বক্ষপিঞ্জর পর্যন্ত থেকে আলাদা আলাদাভাবে ছোটো ছোটো প্রশ্ন আসতে পারে। এগুলো 5 নম্বর মানে আসার চান্সটা বেশি। আর যদি দুটো একসঙ্গে দিয়ে দেয় তাহলে 10 নম্বর হয়ে যাবে। তারপরে দেখো, অথবা মানবদের মেরুদণ্ডের অস্থিগুলির বর্ণনা দাও, অথবা মানবদের বক্ষপিঞ্জরের অস্থিগুলির বর্ণনা দাও। এগুলো আলাদা আলাদাভাবে আসতে পারে। অথবা মানবদের ঊর্ধ্ব উপাঙ্গ, শোল্ডার গার্ডেল বা পেক্টোরাল গার্ডেল, এবং নিম্ন উপাঙ্গ অর্থাৎ পেলভিক গার্ডেলের অস্থিগুলির বর্ণনা দাও। এই কঙ্কালতন্ত্রের পুরো বর্ণনাটা এখানে পাট করে দেওয়া আছে। পুরো বর্ণনা দিলে গেলে অনেক বড় প্রশ্ন হয়ে যাবে। এবার পরবর্তী প্রশ্ন দেখো, 4 নম্বর, অস্থি সন্ধি কাকে বলে? অস্থি সন্ধিকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? সংক্ষেপে বর্ণনা করো। অথবা সচল সন্ধি বা সাইনোভিয়াল সন্ধি কাকে বলে? উদাহরণসহ বিভিন্ন প্রকার সাইনোভিয়াল সন্ধির বর্ণনা দাও। এগুলো প্রত্যেকটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি স্টার্ট মার্ক দেওয়া হয়নি তাড়াতাড়ি করার জন্য। মানুষের চলন ও গমনে বিভিন্ন প্রকার অস্থিসন্ধিগুলির ভূমিকা ব্যাখ্যা করো। অথবা এভাবে আসতে পারে, মানুষের শরীরে বিভিন্ন অস্থিসন্ধিতে যে চলন হয় তা ব্যাখ্যা করো। ফ্লেক্সার পেশি ওইগুলো এখানে ইউজ করতে হবে। যাই হোক, বেশি কথা বলতে ভিডিওটা বড় হয়ে যাবে। ঐচ্ছিক পেশি, এটা বেশি হবে না, পেশি হবে। ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি এবং স্বরেখ বা মসৃণ পেশি বা অনৈচ্ছিক পেশি কাকে বলে? এখানে একই পেশির বিভিন্ন নাম। ঐচ্ছিক পেশির নাম স্বরেখ পেশি, আবার কঙ্কাল পেশি। অরেখ পেশির নাম হচ্ছে মসৃণ পেশি, আবার অনৈচ্ছিক পেশি। এগুলো ভালো করে পড়বে। এবার স্বরেখ ও অরেখ পেশির মধ্যে পার্থক্য লেখো। এবার নেক্সট হচ্ছে হৃৎপেশি কাকে বলে? হৃৎপেশির অবস্থান, গঠন ও কাজ লেখো। নেক্সট হচ্ছে পেশি সংকোচন কাকে বলে? পেশি সংকোচনের প্রকারভেদ উল্লেখ কর। প্রত্যেকটা ছোটো ছোটো অ্যান্সার হবে, বেশি বড় অ্যান্সার হবে না। অথবা পেশি সংকোচন কাকে বলে? সমটান ও সমদৈর্ঘ্য পেশি সংকোচনের সংজ্ঞা ও পার্থক্য লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, পেশি সংকোচনকালে অস্থিপেশির রাসায়নিক পরিবর্তনের পর্যায়গুলি সংক্ষেপে আলোচনা করো। এটা একটা বড় প্রশ্ন, 10 নম্বর মানে হিসেবে করে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। আর লাস্ট প্রশ্ন হচ্ছে, পেশিতন্ত্রের উপর ব্যায়াম এবং প্রশিক্ষণের প্রভাব আলোচনা করো। এবার ইউনিট 3, সার্কুলেটরি সিস্টেম অর্থাৎ সংবহনতন্ত্র। একটা ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, অধ্যায়। রক্তের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি লেখো। এটা 5 নম্বর মানে হিসেবে আসবে। অথবা রক্ত কী, রক্তের উপাদানগুলি কী কী, সংক্ষেপে বর্ণনা করো। রক্তের কাজগুলি লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, রক্তের শ্রেণীবিভাগ কাকে বলে? অ্যান্টিজেন ও অ্যান্টিবডির উপস্থিতি অনুযায়ী ছকের সাহায্যে রক্তের শ্রেণীবিভাগ করো। খুব ভালো করে করবে। 4টে রক্তের ভাগ আছে, এ, বি, এবি এবং ও। এই 4টে বিভাগটাই তোমরা ছকের সাহায্যে দেখিয়ে দেবে। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে, হৃৎপিণ্ড কী? চিত্রসহ মানব হৃৎপিণ্ডের গঠন ও কাজ লেখো। অথবা এভাবে না এসে এভাবে আসতে পারে, চিত্রসহ মানব হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। এখানে হৃৎপিণ্ড কথাটা দুবার চলে এসছে। হৃৎপিণ্ডের গঠন হয়ে গেছে, ওটা প্রিন্টিংয়ে ভুল আছে, ঠিক করে নিও। এবার 4 নম্বর প্রশ্ন, আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, রক্তচাপ কাকে বলে? কয় প্রকার ও কী কী? রক্তচাপ নিয়ন্ত্রণকারী বিভিন্ন প্রভাবকগুলির বর্ণনা দাও। রক্তচাপ নির্ণয়ের পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। আর এই রক্তচাপ নিয়ন্ত্রণকারী বিভিন্ন প্রভাবকগুলি বর্ণনা দাও। এটা না এভাবে না এসে এভাবে আসতে পারে, রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য দায়ী বিভিন্ন কারণগুলি লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সিস্টোল ও ডায়াস্টোল কাকে বলে? ব্যাখ্যা করো। এটা 5 নম্বর মানের ছোট প্রশ্ন। একজন ক্রীড়াবিদের হৃৎপিণ্ডের অভিযোজনগত পরিবর্তনগুলি উল্লেখ করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। একজন ক্রীড়াবিদের হৃৎপিণ্ডের অভিযোজনগত পরিবর্তনগুলি উল্লেখ করো। অথবা ওইভাবে না এসে এভাবে আসতে পারে, ক্রীড়াবিদের হৃৎপিণ্ড অর্থাৎ অ্যাথলেটিক হার্ট কাকে বলে? ক্রীড়াবিদের হৃৎপিণ্ডের অভিযোজনগত পরিবর্তনগুলি লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এটা তৈরি করে রাখবে। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, হার্ট উৎপাদ অর্থাৎ কার্ডিয়াক আউটপুট কাকে বলে? কয় প্রকার ও কী কী, সংক্ষেপে বর্ণনা করো। দীর্ঘ সময় ব্যায়ামের ক্ষেত্রে হার্ট উৎপাদের পরিবর্তনগুলি লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, হৃৎপিণ্ডের উপর ব্যায়ামের প্রভাব উল্লেখ করো। অথবা রক্ত সংবহনতন্ত্রের উপর দীর্ঘকালীন ব্যায়াম বা প্রশিক্ষণের প্রভাবগুলি আলোচনা করো। এইভাবেও আসতে পারে। এইবার ইউনিট 4, তোমাদের লাস্ট ইউনিট হচ্ছে রেসপিরেটরি সিস্টেম অর্থাৎ শ্বসনতন্ত্র।
শ্বসনতন্ত্র কাকে বলে? শ্বসনতন্ত্রের সাথে সংশ্লিষ্ট অঙ্গগুলির বিবরণ দাও। খুব ভালো করে করবে। এইবার হচ্ছে শ্বসনের সময় গ্যাসীয় বস্তুর বিনিময় প্রক্রিয়া সংক্ষেপে বর্ণনা করো। খুব সংক্ষেপে বর্ণনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা এভাবেও আসতে পারে, রক্তের মাধ্যমে গ্যাসীয় বস্তু কোনগুলো? অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড। এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিবহন সংক্ষেপে বর্ণনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট 3 নম্বর, বায়ুধারকত্ব, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বায়ুধারকত্ব বা ভাইটাল ক্যাপাসিটি কাকে বলে? বায়ুধারকত্ব কিভাবে পরিমাপ করা হয়? বায়ুধারকত্ব পরিবর্তনের প্রভাবকগুলি সংক্ষেপে বর্ণনা করো। এই বায়ুধারকত্ব পরিবর্তনের প্রভাবকগুলি সংক্ষেপে বর্ণনা করো, অথবা বায়ুধারকত্ব পরিবর্তনের জন্য দায়ী কারণগুলি বর্ণনা করো। একই উত্তর হবে, ওইটা ওইভাবে না এসে এভাবে আসতে পারে। এবার 4 নম্বর, শ্বসনতন্ত্রের উপর ব্যায়ামের প্রভাব আলোচনা করো, অথবা অক্সিজেনের সঙ্গে ব্যায়ামের সম্পর্ক কী, অথবা এভাবেও আসতে পারে, ক্রীড়াক্ষেত্রে শক্তি উৎপাদক তন্ত্রসমূহের পরিবর্তনগুলি বর্ণনা করো। প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 5 নম্বর, শ্বসনতন্ত্রের উপর দীর্ঘকালীন ব্যায়াম বা প্রশিক্ষণের প্রভাব বর্ণনা করো। এভাবে না এসে এভাবে আসতে পারে, দীর্ঘকালীন ব্যায়াম বা প্রশিক্ষণের ফলে শ্বসনতন্ত্রের পরিবর্তনগুলি সংক্ষেপে বর্ণনা করো। এটাই তোমাদের শেষ প্রশ্ন ছিল। তাহলে স্টুডেন্ট, যে প্রশ্নগুলো দেওয়া হলো প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অতএব তোমাদের সবই করা আছে, একবার করে ভালো করে তোমরা দেখে যেও, তাহলে তোমাদের অনেক কাজে লেগে যাবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।